আলহামদুলিল্লাহ দুদিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিনের আজকে শেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুজ জুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ولا يخشى الدوائر يعلم مساقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل شكري أهل زيادتي হাসার জন্য না, আমি একটা কথা বোঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। হাসানো আমার উদ্দেশ্য না, আমি হাসানের ব্যক্তিও না। ভালো ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে আজকে পুরস্কার নিয়ে উঠতে পারবো। তাইলে তো এই দুরবস্থা আমাদের হইতো না। বোঝা গেল প্রতি বছর হয় বটে, কিন্তু আমরা পুরস্কার পাই না। পুরস্কার পাইলে বাংলাদেশের একটা শহর থাকতো যে কিশোরগঞ্জে কোনো 31st নাইট উদযাপিত হয় না, কিন্তু কিশোরগঞ্জেও তো এত আতশবাজি হয় আর এত টাকা খরচ হয়, মনে হয় কিশোরগঞ্জের কোনো ছোটখাটো একটা ইউনিয়নের মানুষকে সদা ধনী বানানোর জন্য ওই টাকা যথেষ্ট হতো। এত টাকা কিশোরগঞ্জের শহরেও 31st নাইটে আতশবাজি এবং ফালতু কাজে ব্যয় হয়।
বলক যুবকরা ভুল বলতেছি কিনা? বোঝা গেল সিরাত মাহফিল থেকে আমরা পুরস্কার নিয়ে উঠতে পারি না, কেননা যেইভাবে শোনার ওইভাবে শুনি না। পরিবেশটা যেরকম হওয়ার কথা এরকম হয় না, বরং রাগ হয়ে যায় কিনা জানি না। মনে হয় সারা বৎসর এই মাঠ অপেক্ষা করে যে বৎসরে একটা মেলা হবে, এই মেলাটা হবে তো হবে কখন। এই মেলার অপেক্ষায় মনে হয় এই মাঠ এক বৎসর অপেক্ষা করতে থাকে। আর কিশোরগঞ্জের মানুষও মনে হয় মেলার অপেক্ষায় থাকে, নাইলে এত বৎসর সিরত মাহফিল এই অঞ্চলে তো এর চেয়ে বড় কোনোটা হয় না, আর কোথাও হয় না। সিরত সম্মেলন শুধু এই জামিয়া এমদাদিয়ার থেকেই হয়, বাকি কোনো জায়গায় হয় না। এটাই তো আমার অভিযোগ। বাংলাদেশে যত দেখি সব ওয়াজ মাহফিল, যত দেখি তফসির মাহফিল, না সিরত মাহফিল পাওয়া যায়, না শানে রেসালত পাওয়া যায়, না শানে সাহাবা পাওয়া যায়, না শানে ওলামা পাওয়া যায়, না শানে আউলিয়া পাওয়া যায়। শুধু দুইটাই পাওয়া যায়, তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল। এটা তো কিশোরগঞ্জের সৌভাগ্য যে জামিয়া এমদাদিয়া এক ব্যতিক্রম প্রতিষ্ঠান, এক ব্যতিক্রম অনুষ্ঠান আমাদেরকে দিতেছে। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই তো, নাইলে আমার তো যোগ বিয়োগ মিলে না যে এই উম্মতের এই দুরবস্থা কেন হবে। একটু ধ্যান দিয়া, সবচেয়ে বেশি ধ্যান দাও যুবকরা। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদের দুরবস্থা হবে কেন? অন্য উম্মতের হইলে হইতে পারে, অন্য উম্মত তো নির্বাচিত না, এই উম্মত তো বাছাইকৃত না। যেমন নির্বাচিত না তেমন বাছাইকৃত না, এই উম্মত তো নির্বাচিত। আল্লাহ এই উম্মতকে নির্বাচিত করছেন। নির্বাচক কে? আরে নির্বাচন কমিশন না, আর কে বলেন না? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আর আল্লাহ নেকি, আল্লাহ বলার 40 নেকির ঘাটতি, বাকি 40 অন্য 40 নেকির মতো না। যেমন উদাহরণ দিলে বুঝে আসবে, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, সত্য তো? কিন্তু লোহার তুলনায় তুলার গাঁটটিটা কত বড়, কত বড়? একটু টাইনা বলেন না, অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঁটটি অনেক বড়। আমার বিশ্বাস মিজানের পাল্লায় জায়গা হবে না, কেননা আল্লাহ কার নাম? কার নাম আল্লাহ? আরে বলেন না, আল্লাহর নাম আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কার নাম আমি দেখাইতেছি। আল্লাহ হইলেন ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল
মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجمع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ। 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ, ওনার নাম হইল আল্লাহ। এই জন্য আল্লাহ নামের 40 নেকি মিজানের পাল্লায় জায়গা নিবে না। মিজানের পাল্লা আমার বিশ্বাস জায়গা নিবে না। এই জন্য বলতেছিলাম, যেই উম্মতকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করলেন, প্রথম বাছাই করছেন তারপরে নির্বাচিত করছেন, যে উম্মতের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন ভালো মতে ভালো মতে। আজকে ওই উম্মতের এই দুরবস্থা কেন? কি কারণে দুরবস্থা? সংখ্যায় কি আমরা কম? 200 কোটির উপরে মুসলমান। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, 70% ধন সম্পদ মুসলমানের কাছে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, যদি এখানে কেউ ইউরোপ আমেরিকা ঘুরে থাকে, জানি না এখানে কেউ আছে কিনা, শুধু এই কিশোরগঞ্জ শহরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় পুরা দেশে নাই। চ্যালেঞ্জ, বলবেন প্রমাণ? যদি ওইখানে ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো, তাইলে রাস্তায় কিছুক্ষণ পরে পরে পুরান কাপড় রাখার জন্য বক্স কেন সরকারের পক্ষ থেকে রাখা থাকতো? জিজ্ঞাসা করুক, নাই? কেউ যায় না এখান থেকে? জিজ্ঞাসা করেন আছে না নাই? নেটে সার্চ দিয়ে দেখেন আছে না নাই? প্রত্যেক রাস্তার চৌরাস্তায় আছে, একটু পরপর আছে, প্রত্যেক কাপড়ের দোকানের সামনে আছে। তাহলে পুরান কাপড় রাখার বক্স থাকতো কেন? গায়ে লেখা পর্যন্ত আছে, পুরান কাপড় এখানে দাও, এইখানে রাখো। আফ্রিকার গরিব গরিব দেশগুলাতে পাঠায় দেওয়া হয়, আমাদের দেশে ইম্পোর্ট করা হয় শীতের কাপড়গুলা, যেগুলো আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে পর্যন্ত বিক্রি করা হয়। এত পুরান কাপড় ওদের বাড়িতে আলমারিতে নাই। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কোনো জাতি পরে না। চ্যালেঞ্জ, মুসলমানের চেয়ে বেশি খায় না। এত আইটেম খাওয়ার হয় ওরা জানেই না, এত আইটেম যে বানানো যায়। আমাকে তো বুঝাইতে হবে না, আমার কাছে শত প্রমাণ আছে, চোখে দেখা প্রমাণ, মিডিয়ার প্রমাণ না। ওদের কাছে 14 তারিখ তো আমাদের দেশেও দেখি, ওদের দেশেও দেখছি আমি,
আমি নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু ওইখানে তো মেয়ে ছেলেকে এরকম মাতাল হইতে দেখি নাই, নতুন কোন পোশাকে সুসজ্জিত হইতে দেখি নাই, ফুল নিয়ে কারাকারি করতে দেখি নাই, কেউ কাউকে হোটেলে খাওয়াইতে দেখি নাই। হ্যাঁ, দেখা হইল, গালে গাল লাগাইলো আর ইংলিশে বলল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা কোড ওয়ার্ড বইলা দিল আজকে ভালোবাসা ডে, তোমাকে থ্যাঙ্কস, এতটুকুই বলল। আমাদের যুবকরা তো পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে। পয়সা না থাকলে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে। জিজ্ঞাসা করেন ওদেরকে, বেশি বললে তো আবার গাড়ি আটকায় দিবে। হ্যাঁ হ্যাঁ, বলবো লড়লেন তো মরলেন। আমি কিশোরগঞ্জের ভাষায় বললাম না আর কি, লড়ছইন তো মরছইন। এই জন্য বেশি বলতেছি না, হাসাইতে চাইতেছি না। দুরবস্থা কেন, সংখ্যা এত, দুনিয়ার সব দিক দিয়ে আমরা আগে। বলক যুবকরা, ম্যাকডোনা দুনিয়ার কর সবচেয়ে বেশি কারা খায়? কেএফসি দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়? ব্র্যান্ডের কাপড় সবচেয়ে বেশি কে ব্যবহার করে? ব্র্যান্ডের ঘড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে? ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে? সব জায়গায় নেটে সার্চ দিলে অ্যান্সার পাবেন মুসলিম মুসলিম মুসলিম। হাসার বিষয় না। এক ব্রুনাইর বাদশাহ, যার কাছে ফুল গাড়ির পার্টস ছিল সোনা দিয়া। দুনিয়ার আর কোন প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনা দিয়া। নেটে সার্চ দেন। আমি তো ইংল্যান্ডে দেখে আসলাম, এক বাড়ির 400 কামরা, 400 কামরা, ব্রুনাইর প্রেসিডেন্টের বাড়ি, ইংল্যান্ডে যেটা রাখা আছে। কিন্তু তারপরও দুরবস্থা কেন? দুরবস্থা দেখাইতেছি। ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বছর 2 মাস, এখন 2 মাস হইতে চলল, আর কয়েক মিনিট পরেই 2 মাস হবে। গত অক্টোবর 7 তারিখ 1 মাস, নভেম্বর 7 তারিখ 1 মাস, আজকে ডিসেম্বরের 7 তারিখ হতে চলল। কিন্তু 2টা জাতীয় সম্মিলন হইল জাতিসংঘের, গত অক্টোবর একটা, এই অক্টোবর একটা। কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বুঝি, 60টা মুসলিম দেশ ওটার ভিতরে ছিল। 60টা মুসলিম দেশের প্রধানরা ছিল। এরকম 4টা দেশ ছিল মুসলমান দেশ, যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। যদি ইচ্ছা করে এই 4 দেশ, তাইলে অর্ধেক দুনিয়ার বেশি কিনতে পারে। আর ওদের সাথে যদি 10 থেকে 12টা দেশ অ্যাড হয়, যুক্ত হয়, তো সারা দুনিয়া কিনতে পারে। কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা নাই। 1 টাকা দিলে আমেরিকান $3.5 পাওয়া যায়। ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। 1 টাকা দিলে $3.25 পাওয়া যায়। বা ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই 2টা সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। অথচ মুসলিম দেশ কয়টা? 60টা। ইহুদি দেশ কয়টা? একটা। মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে। ভালো মতে কিন্তু ইহুদিদের সংখ্যা কত? মাত্র 60 লক্ষ।
ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। টেবিল পর্যন্ত থাবড়ায় ভেঙ্গা ফেলছে, তারপরও পাশ করতে পারে নাই। এই দুরবস্থা কেন বলেন? উদযাপন তো করে 14 বছর, 14 তারিখ ওদের চেয়ে ধুমধামে। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি। 31st নাইট অস্ট্রেলিয়া শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কোনো অনুষ্ঠান হয় না। নেটে সার্চ দেন, যত 31st নাইটের অনুষ্ঠান পাবেন আপনি সব পাবেন ব্রিজে। ব্রিজের বাহিরে একটা সিনারিও দেখাইতে পারবেন না, কেননা আমি স্টিল নাও ওই দিন ছিলাম ওইখানে। আমি স্টিল ছিলাম ওই দিন 31st নাইটের দিন অস্ট্রেলিয়াতে। কিন্তু আমার দেশের মতো তো ধুমধামে উদযাপিত হয় না। বাকি তো বাদই দিলাম, সবচেয়ে বেশি উদযাপিত হয়তো অস্ট্রেলিয়ায়, কেননা প্রথম ওইখান থেকে শুরু হয়। সূর্য উঠার দেশ জাপান। আমি তো জাপান 2 বার গেলাম, কিন্তু তারপরে এই দুরবস্থা কেন? হাইসা উড়ে দিলে চলবে না। আমি যাইতেছি আসল জায়গার দিকে, আর প্রমাণ সহ যাব, প্রমাণ সহ। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, যাদের কাছে দুনিয়ার বড় টাকা, তারা পর্যন্ত মিলিত হইয়া শুধু ছোট একটা দেশের বিরুদ্ধে 60 লাখ মানুষের বিরুদ্ধে পারে নাই। কি দিলে আফসোস হয় না? হবে কোত্থেকা? আকল বুদ্ধি তো মুসলমানের হারায় গেছে। আর হারাবে না, হারাবে না, হারাবে না তো কেন হারাবে না? হারাবে না তো কেন হারাবে না? ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আপনারা এখানে চিল্লান, ফিলিস্তিন মিডিয়া দেখছেন, আমার মতো চোখে দেখেন নাই। চোখে কিশোরগঞ্জের মানুষ, অহংকার করে বলতেছি না, 14 বছর আগে আমি ফিলিস্তিন চৈশা আসছি, চৈশা। আমার মতো চোখে ফিলিস্তিন দেখেন নাই। যোগ বিয়োগ এই জন্য তো আমার মিলে না, হুজুর্গ মিলে, আমার মিলে না। আমি তো ফিলিস্তিনের নাম নিলেই দেখি যে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে খলিল দেখা যায়। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। যেখানে খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি করে? রাগ হয় না? পায়ে হাত রাখি আপনাদের, বিবেক দিয়ে চিন্তা করেন। খলিল যেখানে শোয়া ওইখানে বোম ফাটে কি করে? খলিল কি মাটির সাথে মিশা গেছে? ইন্নাল্লাহ হাররামা আজসামাল আম্বিয়া আলা তুরাব, নবীদের শরীর মাটির উপরে হারাম। খলিল তো ওই শরীরেই আছে। দ্বিতীয় হাদিস, প্রত্যেক আম্বিয়া কবরে জীবিত। কি জীবিত না? তাইলে খলিলের ওইখানে বোম ফাটে কি করে আমাকে বুঝান। শুধু খলিল তো নাই, একটু দূরেই তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। বেশি দূরে তো না, ওয়াদিয়ে খলিল থেকে ওয়াদিয়ে মুসা বেশি দূরে তো না। আমি তো চোখে দেখা বলতেছি, মিডিয়া দেখা না, কিতাব দেখা না। আমার কাছে কিতাবই এলেম নাই, যা আছে চোখে দেখা। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? আরে কয়জন? 70 জন নবী যেখানে, মুসলমানের প্রথম কেবলা যেখানে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে। মেরাজের রাত্রে কি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় নাই? হয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন নাই?
ওইখান থেকে বক্তৃতা দিয়ে আরশের দিকে যান নাই? ওইখানে বোম ফাটে কি করে? আমার তো হিসাব মিলে না। আমি তো সারাদিন ভাবি কি করে সম্ভব। 2 দিন হয়তো মাইনা নিতাম, 3 দিন হয়তো মাইনা নিতাম, 4 দিন হয়তো মাইনা নিতাম, 1 বছর 2 মাস, 365 দিন, আরো 60 দিন, 425 দিন। তাইলে আল্লাহর অঙ্গীকার গেল তো গেল কোথায়? আল্লাহ তো অঙ্গীকার করছিলেন বন্ধুর সাথে, লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখবো। মৃত্যু লগ্নে তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাব কি, কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামাল্লি বাদিলি উম্মতি, কাঁদি কেন জানো? আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত উম্মতের জিন্দেগির উপরে। উম্মত চুল কাটে বিদাতির স্টাইলে, উদযাপন করে 14 তারিখ, উদযাপন করে 31st নাইট, মহিলারা চলে বেপর্দা। এই উম্মত, যে উম্মতের জন্য যাওয়ার সময় চোখে পানি। আদম আলাইহিস সালাম তো বলছিলেন, এমনকি পীড়িত উম্মতে মুহাম্মদীর সাথে, পীড়িত বললাম, পীড়িত শব্দটা গ্রাম্য ভাষায় বললাম। আদম আলাইহিস সালাম তো বলতেছিলেন যে উম্মতের মুহাম্মদীর সাথে এমনকি পীড়িত, আমি জান্নাত ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নেয়। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে, আবার জান্নাত হাতে উঠায় দিবে। উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত। এত বড় সম্মান উম্মতে মুহাম্মদী। আর বুখারীতে আছে, এখন আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কি আসিস মাপ চাবি? আমি মাফ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। আল্লাহ তো এখন প্রথম আকাশে। তারপরেও বলছেন, আরেকটাও বলছেন যে কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করলাম কবে, তওবা কবুল হইল কবে? উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় তওবাও করবে না, খালি উপরের দিকে চায় বলবে, রব্বানা, ও মালিক কি করলাম। উপর থেকে সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো, বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। রব তো বললো, মাপ চাকান না চাক তাতে কি আসে যায়, গফারতুল্লাহ, আমি মাফ করে দিলাম। আল্লাহকে তো যদি জিজ্ঞেস করি কতটি মাফ করবেন, তো ওটা তো আরেক হাদিসে শুনাইতেছে, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভৈরাও আকাশ ভেদ করে উপরে চলে যায়, তারপরও মাফ চাইলে মাফ করে দিব। ওই উম্মতের এই দুরবস্থা, যুগ বিয়োগ তো আমার মিলে না। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসলাম। কালকে যারা আসবে তারা শোনাবে, দুরবস্থা হবে না তো হবে না কেন? আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছিলেন। যদিও দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, কিন্তু আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছেন এক প্রশ্নের কারণে, লা তারা কাল উয়ুন, মালিক মানবো তো মানবো কি কইরা, তোকে তো চোখে দেখি না। ওয়ালা তুখালিতুকা দুনুন, তোকে তো ধ্যান ধারণায় আনা যায় না।
ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ নিজের দাবি ফিরায় নিয়ে বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা, রসুলকে মাইনা দেখা। যেই রসুলের কারণে সব পাইলেন, রাস্তায় তো সব সময় চলে গেল, সময় তো দিতে পারলাম না, সমাজ সাথে তো দৌড়ে পারলাম না, নাইলে তো মন চায় আপনাকে দিয়ে দেখাই আমি যে রসুলের কারণে আপনি কি পাইলেন, কি পাইতেছেন, কি পাবেন, কি পাবেন। এর চেয়ে বেশি কি চান? কিয়ামতের মাঠে তো এই উম্মতকে আল্লাহ ময়দানে দাঁড়াইতে দিবে না, ইল্লা মাশা আল্লাহ, কিছু লোক ব্যতীত এই উম্মতকে তো আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না। কেননা এই উম্মত তো সুহাদা আলান নাস, সাক্ষী, কিয়ামতের মাঠে বিচার কার্যে সাক্ষী। আর আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এটা নিয়ম নাই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন, কিতাবের নাম বলবো না, পড়া দেখেন, ওনার কিতাব খোঁজেন আর পড়তে থাকেন। উনি তো লেখছেন কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজ লাগাবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা এই উম্মত আল্লাহর রাজ সাক্ষী। কি সাক্ষী? আরে কি সাক্ষী? সরকারের রাজ সাক্ষী যদি হয় তো ওর সর্বকিছু কার উপরে? সরকারের উপরে। ওকে নিরাপত্তা দেওয়া, ওর থাকা, ওর খাওয়া, ওকে নিয়ে যাওয়া, ওকে নিয়ে আওয়া, ওকে নিরাপত্তা দেওয়া, সবকিছু সরকারের দায় দায়িত্ব। কেননা ওকে মাইরা ফেললে সাক্ষী পাওয়া যাবে না, কেস উড়া যাবে। তো কিয়ামতের মাঠে সব দায় দায়িত্ব আল্লাহর উপরে। এই উম্মত কিয়ামতের মাঠে 100 লক্ষ উম্মতের উপরে রাজ সাক্ষী। এর চেয়ে বড় মর্যাদা কি চান? এর চেয়ে বড় মর্যাদা কি চান? দ্বিতীয় দেখাইতেছি, বলো ওলামা পিছিয়ে বসে আছে, কোন নবী উম্মতের নাম নিবে কিনা কিয়ামতের মাঠে? সমস্ত নবী তো বলবে নফসি 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 নফসি, মিন আদম ইলা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কিয়ামতের মাঠে নফসি নফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচান। এক রিওয়ায়াতে পাইছি, আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের দৃশ্য কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আয়েশা আয়েশা, কিয়ামতের দৃশ্য আমি তোমাকে শোনাবো। কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিকুন বিউমুদিল আরশ, আমি মূসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন আপনার আমার নবী, আজকে আমার সমাজে তো পাওয়া যায় সামান্য একটু পদস্থি, পদ পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। বাংলার জমি সাক্ষী দিবে, ইউনিয়ন পরিষদ যদি পরিষদের চেয়ারের জন্য এই পর্যন্ত কত মহিলা বিধবা হইল, কত বাচ্চা এতিম হইল, কত রক্তে এই জমিন রঞ্জিত হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। এমপিত্বের চেয়ার তো বাদ, মন্ত্রিত্বের চেয়ার তো বাদই দিলাম, প্রধানমন্ত্রিত্বের চেয়ার তো বাদই দিলাম। অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। মাহমুদ চিনেন না? মাকামে মাহমুদ। আবার মৌলানা মাহমুদুল হাসান মনে করেন না, মাকামে মাহমুদ পাবে।
দুটাই চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিন্তু বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। বলবেন বসেন, বলে বসলাম বটে, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তাহলে উম্মতের কি হবে? এটা প্রথম। দ্বিতীয় বলতেছিলেন বসবো তো বসবো কি কইরা, উম্মতকে তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি চাই না আমার উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি যারা অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, হাউজে কাউসার পান করাইতে যেন দেরি না হয়। আপনার জন্য তো নবী হাউজে কাউসারে অপেক্ষা করবে। শুধু ওইখানেই তো শেষ না, আল্লাহ বলছেন তারপর বসেন, বলছে তারপরে মিজানে দৌড়াবো। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো প্রতিশ্রুতি গুলা কোন জায়গায় কাজে লাগাবো? আপনি না আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। তৃতীয় প্রতিশ্রুতি লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আর একটা তো দুনিয়াতে দিয়েই রাখছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি তো মিজানের ওইখানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে সব সব যতগুলো আপনি আমাকে প্রতিজ্ঞা দিয়েছেন সবগুলাকে কাজে লাগাবো। তৃতীয়, আমি ছুটবো মিজানের পুলসেরাতের দিকে, পুলসেরাতের দিকে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে রাগ হয়ে যাবেন? পায়ে হাত রাখি জিজ্ঞাসা করব, হ্যাঁ আরে করব। আজকে কিবার গেল? কিবার? এই মজমা একজনও নাই যে 1000 বার দুরূদ পড়ছে, একজনও নাই, এক তোলাবাও নাই, যারা দাওরা পড়ে ওরাও নাই। পায়ে হাত রাখি তোমাদের, 1000 বার দুরূদ পড়ছে, অথচ হুকুম ছিল শুক্রবারটা আমাকে দিয়ে দিও, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আমি তোমাদের জন্য কম কাঁদি নাই। 23 বৎসর চোখের পানি শুকায় নাই। ওলামা তাহকিক করো, জামিয়া আমদাদিয়া তাহকিক করে নেক। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত যদি না দেখতাম, জাহান্নাম যদি না দেখতাম তাইলেই মনে হয় ভালো হইতো। দেখার পরে আর উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যে চোখের পানি শুকায় না উম্মতের জন্য, একটা দিন উম্মত নবীকে দেয় না, 1000 দুরূদ পড়ে না, এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হইতে পারে? মৃত্যু লগ্নে যে চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন, আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে। পুরা জামাত স্বপ্নে দেখছে আল্লাহ রসুলকে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদতেছি। বলছেন কেন? আমার সরল সহজ উম্মতকে এক এক স্লোগান দিয়া মানুষ ইমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এটা কেউ সেটা, এক একজনে এক এক ভাবে বুঝায় উম্মত নিয়ে যেতেছে। একদিকে কাদিয়ানি নিয়ে যেতেছে, একদিকে এনজিওয়ালারা নিয়ে যেতেছে, একদিকে বিভিন্ন মতবাদ আলারা নিয়ে যেতেছে। উম্মত বাংলাদেশে এখন যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে সংখ্যালঘু আমরাই। সংখ্যালঘু কারা? আরে দাড়ি টুপিওয়ালারাই সংখ্যালঘু। আমার কথা মানেন, এরাই সংখ্যালঘু। এখন উম্মত ছিনায় নিয়ে গেছেন,
কবরে কাঁদতেছেন। এখন পড়ুক আবুল সামরকান্দির কিতাব। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই, আমি পড়ছি বিদায় বলতেছি। আল্লাহর রসুল কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? ডাইনে দেখি তো ময়দান খালি, বামে দেখি তো খালি, সামনে দেখি তো খালি, পিছে দেখি তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল আলাইহিস সালাম জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। হায় হায় হায়, যে রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ওই কান্না না হাসানের জন্য হবে, না হোসাইনের জন্য হবে, না ওই কান্না আলীর জন্য হবে, না ওই কান্না ফাতেমার জন্য হবে, না ওই কান্না নিজের পরিবার ফ্যামিলির জন্য হবে, না ওই কান্না বনু হাশেমের জন্য হবে, না ওই কান্না কুরাইশের জন্য হবে, না ওই চাচা আব্দুল তাবু তালেবের জন্য হবে। ওই কান্না তো উম্মতের জন্য হবে। তো যেটা দেখাইতেছিলাম দুরবস্থা কেন, আল্লাহ তো বলে দিছিল বন্ধুকে মানো, আজকে দুরবস্থা কেন? এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। আর হবে তো না, হবে না তো হবে না কেন? এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে, ওয়াদ্দাআহুম রাব্বুহুম। আমি আরবিতে বললাম, ওটা প্রত্যেক ভাষায় তর্জমা আছে। মেসেজ চালাচালি হইতেছে, আপনি ওই মেসেজ ইন্টারনেটে খুঁজলে পাবেন না, ওটা পার্সোনাল মেসেজ যাইতেছে সারা দুনিয়ার লিডারদের কাছে। মুসলমান ছাড়া, মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। যদি নাই ছাড়তো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি কইরা, আমরা ইরাক মাটির সাথে মিশাইলাম কি কইরা, আমরা ফিলিস্তিন মাটির সাথে মিশাইতে পারতেছি কি কইরা, লেবানন মাটির সাথে মিশাইতে পারতেছি কি কইরা, লিবিয়া মাটির সাথে মিশাইলাম কি কইরা। প্রমাণ স্বরূপ পেশ করতেছে, এদের রব এদেরকে ছেড়া দিছে। আরবিতে বললাম ওয়াদ্দাআহুম রাব্বুহুম, কেননা সূরা ওয়াদ্দুহা যখন নাযিল হয় তো অনেক দিন ওহী বন্ধ ছিল কোনো কারণবশত। উলামারা জানেন ওহী বন্ধ ছিল লম্বা সময়। ডেলি মক্কায় মিছিল হইতো, ওয়াদ্দাআহু রাব্বুহু, বাচ্চা মিছিল করতেন, নারী পুরুষ, মক্কার কাফেররা সবাই মিছিল করতেন, যে এমনকি সর্দাররা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিতেন। আর বলতো, আল্লাহর রসুলের মিছিলের স্লোগান শুনতেন আর বুক ফাটতে থাকতো, যে ওয়াদ্দাআহু রাব্বুহু, মুহাম্মদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব তাকে ছেড়া দিছে। নাইলে আমাদের কথার জবাব দেয় না তো দেয় না কেন? ও তো বলছিল কালকে দিবে, পার হয়ে গেল তো এক সপ্তাহ, পার হয়ে গেল 15 দিন, পার হয়ে গেল 20 দিন, এখন পর্যন্ত জবাব দেয় না কেন? রব ছেড়া দিছে, রব আর এর পক্ষে নাই। আজকেও বলতেছে রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আপনার গলা চেপা ধরতে চায় তো চাই কি কইরা? কিচ্ছু বুঝেন না। একজনের জন্য 18 কোটির গলা চেপা ধরতেছে, আপনি চতুর্দিক দিয়ে অবরুদ্ধ। কয়জনের জন্য? কয়জনের জন্য? কয়জনের জন্য? বুঝা গেল এই 18 কোটি সব আগাছা, একজনই মানুষ। আপনি আগাছা চিল্লান দিয়েন না, ভালো মতে শুনেন আমার কথা। আমি চিল্লানে বিশ্বাসী না, আমি চিল্লানে বিশ্বাসী না, আমি জোশে বিশ্বাসী না। আর যারা দুনিয়া ঘুরে ওদের জোশ থাকে না, আমার কাছে প্রমাণ আছে। মাওলানা তকি উসমানী মুদ্দাদিল্লুহুল আলী এর ভিতরে জোশ নাই,
ও দুনিয়া দেখছে, জোশ থাকবে কোত্থেকা? ও তো কানতে কানতে জোশ শেষ হয়ে গেছে ওর। মৌলানা তারেক জামিলের জোশ নাই, যে দুনিয়া দেখছে ওর ভিতরে জোশ থাকে না, কানতে কানতে শেষ। আমার চশমাটা পাতলা দেখেন, চোখের ভিতরে মোটা লেন্স লাগানো আছে, লেন্স। চোখের পানি শুকায় গেছে, এটা খুললে বেশি চোখে দেখি না। যারা দুনিয়া ঘুরে ওদের চোখে পানি থাকে না, কানতে কানতে চোখ শেষ হয়ে যায়। কি পামু না না পামু এটা জানি না। আজকে ওরা নাইলে একজনের জন্য 18 কোটির গলা চেপে ধরা, এটা কোন যুক্তিতে বলে? হ্যাঁ, 18 কোটি কি মানুষ না? একটাই মানুষ। কি বলেন? আরে বলেন না কেন? ওরা বিশ্বাস করে ফেলছে, আল্লাহ ছেড়ে দিছে। ওদের দ্বিতীয় স্লোগানও আছে, সব আমার কাছে আছে, দলিল সহ আছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ওরা বিশ্বাস করে ফেলছে আল্লাহ ছেড়া দিছে আমাদেরকে। নাইলে আমরা একটার পর একটা কি করে মাটিতে মিশাইতে পারতেছি? কই গেল মুসলমানদের রবের আবাবিল? কই গেল মশা? রব তো বলে জুনুদা, আমিও তো বলি। আল্লাহ তো বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যদি আল্লাহকে এই রাত্রে বলি আপনার সৈন্য গেল, তো গেল কোথায়? আপনি তো বলেন জমিনের সমস্ত প্রাণী আমার সৈনিক। ব্যবহার করেন না কেন? ফিলিস্তিনে ব্যবহার করেন না কেন? ওইখানে তো খলিল শোয়া। চলেন মাইনা নিলাম আফগানিস্তানে খলিল ছিল না, মাইনা নিলাম ইরাকে খলিল ছিল না, মাইনা নিলাম লিবিয়ায় খলিল ছিল না, কিন্তু ফিলিস্তিনে তো খলিল আছে। আমাদের পরে তো উম্মত নাই যে অন্য উম্মতের জন্য ব্যবহার করবেন। আমাদের নবীর পরে তো নবীও নাই যে অন্য কোন নবীর জন্য কাজে লাগাবেন। ব্যবহার করেন না কেন? আল্লাহ তো বলে করি তো করি কি কইরা। আমার দাবি তো আমি উঠে আনিছিলাম, বলছিলাম আমার বন্ধুকে মানো, কিন্তু তুই আমাকে দেখায়া দে আমার বন্ধুকে মানে কয়জন, দেখায় দে কয়জন যুবক মানে। আপনারা বলবেন হুজুররা তো মানে। 200 কোটি মুসলমানের ভিতরে হুজুর কয় %? আর হুজুরে মানে তো মানে কোত্থেকা? হুজুরের উপরেই তো সবচেয়ে বেশি আঙ্গুল, ঠিক না? হ্যাঁ, যদি হুজুরদেরকেই মানত, আমি তো আজকেও কালকে রাত্রেও পড়তেছিলাম, কালকে এক সাইকুল হাদিসকে দেখাইতেছিলাম, আমার পকেটে এখনো আছে ওই হাদিস, লোড করা আছে ওই কিতাব। আল্লাহর রাসূল তো বলছিল মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। আল্লাহ তো বলতেছে বন্ধু উম্মতকে বলে দেন যে এলেম আর ওলামাকে ভালোবাসবে তার জন্য আমার জান্নাত অবধারিত। কিন্তু সবচেয়ে বেশি আঙ্গুল তো ওলামাদের উপরে ওঠে। হ্যাঁ, তো যেই উম্মত ওলামাদের উপরে আঙ্গুল উঠে ওর জন্য ফেরেশতা নামে তো নামে কি কইরা? আমিও তো আল্লাহকে প্রশ্ন করি যে ব্যবহার করেন না কেন, কিন্তু আল্লাহ বলে করি তো করি কি কইরা। শেষ জায়গায় বিলকুল চলে আসছি, করি তো করি কি কইরা। সব বাদেই দিলাম, বল তুই আমাকে। আমি ডেলি 5 বার ডাকি, কোন উম্মতকে আমি ডাকার দায়িত্ব নেই নাই। নামাজ দিছি বটে, ডাকার দায়িত্ব নেই নাই। আমি ডাকার দায়িত্ব নিলাম। কোন উম্মতকে আমি ইমাম দিই নাই যে ইমামের পড়াই মুক্তাদির পড়া হয়ে যাবে, প্রত্যেকের নিজে নিজে পড়তে হইতো। আমি এই উম্মতকে ইমাম পর্যন্ত দিছি যে তুমি যদি কিছু নাও পারো, কোনো কিছুই না পারো, তসবিহ পারো না, দুরুদ পারো না, তাশাহুদ পারো না, কুনুত পারো না, কিচ্ছু পারো না, তুমি যদি ইমামের পিছে পড়ো
আর ইমাম যেমন করে তেমন করো। তোমার নামাজ আমি ওরকম গ্রহণ করব যেরকম আমি ইমামের নামাজ গ্রহণ করব। তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না। বলেন, আদর্শ তো বাদেই দিলাম, আদর্শ একটাই নিলাম, 90% লোক তো মসজিদে আসে না। কিশোরগঞ্জের মানুষ আমার কথা মাইনা নেন, আমার কথা। আপনাদের কোনো নামাজ ওরা স্যাটেলাইটে দেখে না, শুধু একটা নামাজ দেখে। আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। একটা নামাজ ওরা স্যাটেলাইটে দেখে, যে ফজরে মুসল্লির সংখ্যা কত, জুমায় কত, শুধু এই দুটা নামাজ দেখে। যে ফজরে তো জুমার সমান গ্যাদারিং হইল না, সমাগম হইল না, সংখ্যা হইল না। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, যেটা ইহুদিরা কোরআনের সবচেয়ে বেশি মানে, ওটার ভিতরে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিদায় দ্বিতীয় স্লোগান ওরা দেয় এখন, আল আন, এখনই সময়। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার পশ্চিমারা, চলো এক হয়ে যাই আর মুসলমানকে এখনই মাটির সাথে মিশানোর সময়। কেননা ওদের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জাতি যদি কমসে কম 4 ওয়াক্ত যদি মুসল্লি নাও হইতো, জোহর, আসর, মাগরিব, এশা, ফজরে যদি শুধু জুমার সমপরিমাণ মুসল্লিও দেখায় দিতে পারত, তাইলে মনে হয় এই দুরবস্থার শিকার হইতে হইতো না। পরচম, ফ্ল্যাগ, পতাকা, এই ইসলামের পতাকা মাটির সাথে মিশা যেত না। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে, আমাদের হাতে রাস্তা একটাই আছে, দুটাই আছে, এর বেশি নাই, 3টাই আছে, এর বেশি নাই। এটাও এই জন্য বলতেছি, শয়তান যখন বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, 1,85,000 বৎসরের ইবাদত শেষ এই মানুষের লিগা। 60টা PhD ডিগ্রি দুলির সাথ এই মানুষের লিগা, একটারও জান্নাতে যেতে দিব না। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছিল, কান্নায় ভাঙ্গা পড়ছিল ফেরেশতারা। তা আল্লাহ জিজ্ঞেস করছে, কাঁদো কেন? বলে কি শুনেন না, একটারে বলে জান্নাতে যেতে দিবে না, তো আপনার বানায় লাভ হইল তো হইল কি? আমাদের সেজদা করি লাভ হইল তো হইল কি? তো আল্লাহ ওই সময় ইস্তেগফার নাযিল করছেন। তো আল্লাহ বলছে, মা জালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দিব, দেখি আমি জিতি না ও জিতে। আসেন, ইস্তেগফার আমাদের হাতে আছে, নাইলে রব্বে কাবার কসম ইতিহাস আমাকে অন্য কিছু বলে। হইতে পারে আমাদের হাতে, চিল্লাইতেছি বটে, আমাদের হাতে ইসলামের ঝান্ডা উঠবে না। যেরকম তাতারিদের সময় ইসলামের ঝান্ডা মুসলমানের হাত দিয়া ওঠে নাই, তাতারিদের ভিতর থেকে একজন হেদায়েত পাওয়ার পরেই ইসলামের ঝান্ডা উপরে উঠছে। হতে পারে আমাদের চিল্লানি থাকবে, আমাদের হাত দিয়া ঝান্ডা উঠবে না, আল্লাহ উত্তোলন করবে না। যেরকম চেঙ্গিস খান যখন ইসলামকে মিটাইতেছিল, তো মুসলমানের হাত দিয়ে ইসলামের ঝান্ডা ওঠে নাই, চেঙ্গিস খানের কম থেকে একজনকে হেদায়েত দিয়া আল্লাহ ভারতবর্ষ পর্যন্ত 600 বছর ইসলামের ঝান্ডা উঠায় দেখাইছেন।
হইতে পারে কাউকে হেদায়েত দিয়ে উঠায় দিবে, কিন্তু আমাদেরকে দিয়ে উঠাবে না যদি আমরা তওবা না করলাম। রাজি? হ্যাঁ, কে কে রাজি? পাক্কা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ অদ্দুহার মতো, আল্লাহ অদ্দুহার মতো আমাদের সাথে ব্যবহার করে দেখা দেন দুনিয়াকে, যে আপনি আমাদেরকে ভুলা যান নাই। নামাজ আর দুটা কাজ করেন। আজকের থেকে যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, একটা দায়িত্ব নাও, দুটা দায়িত্ব নাও। সারাদিন তুমি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কেননা আমি তোমার জন্য চকিদার না। একটা কাজ দায়িত্ব নাও যে আমি নামাজ পড়বো, আর আমি পায়ে দইরা কমসে কম ফজরের জুমার সমান মুসল্লিকে একত্রিত করব। পারবা? যুবকরা পারবা? কোন কোন যুবক পারবা দেখি? পারবা? হ্যাঁ, আমি একটা দেশ চিনি যেই দেশে একজনও বেনমাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। ওই দেশে আমি 6 বার গেছি, একজনও বেনমাজি নেই। এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত বেনমাজি না, সেনা প্রধান পর্যন্ত বেনমাজি না, পার্লামেন্টের কেউ বেনমাজি না। আমি পরীক্ষা করে দেখছি, একবার না একাধিকবার পরীক্ষা করে দেখছি, কেউ বেনমাজি না। আমি আরেকটা দেশ দেখছি, যেই দেশে কুকুর সরকারিভাবে নেওয়াও নিষিদ্ধ, পালাও নিষিদ্ধ। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে আমরা গরিব, কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে, আমাদের এত সওয়াব নাই, এমনিই তো গরিব। 1 কিরাত জাবালে ওহুদের সমান। এই জন্য পার্লামেন্টের ল হইল এই দেশে কেউ কুকুর পালতে পারবে না, কুকুর নিয়ে ঢুকতেও পারবে না, এয়ারপোর্ট থেকে রিটার্ন দিবে আপনাকে। আমি ওই দেশে একবার গেছি, কিন্তু যেই দেশে বেনামাজির সংখ্যা নাই ওই দেশে 6 বার গেছি। কি যুবক তোমরা পারবা না যে শুধু কিশোরগঞ্জ শহরটা আমরা বেনামাজি মুক্ত করব? পারবা? আরে পারবা? আকার আলী রহমতুল্লাহ আলাইহির মাটিকে পারবা তোমরা? হ্যাঁ, আমি দাঁড়টি নিয়ে যেতে বলবো না, তুমি তোমার এলাকায় থাকা মানুষের পাও ধইরা কমসে কম ফজরের সময়, তাইলে বিজয়ের পালা শুরু হবে, এর আগে শুরু হবে না। লেখা রাখেন, শুরু হবে না। বরং ফিলিস্তিন হইল সাউরুল আবিয়াদ। কিতাবে একটা প্রবাদ বাক্য আছে, আমাদের ওলামারা জানবে। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাই কিতাবুল আসকিয়ার ভিতরে এই কাহিনী লেখছেন, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ। ফিলিস্তিন যদি খাওয়া হয়ে যায়, তাহলে বাকি দুনিয়া খাওয়া হয়ে যাবে এক রাত্রে, শেষ। আপনি চিল্লানো কোনো কাজে দিবে না। হ্যাঁ, আপনি জান দিতে পারবেন, এটা সত্য মানি, কিন্তু কাজ দিবে না। এই জন্য চলেন আমরা ইউটার্ন নেই, ইনশাআল্লাহ নিবেন। নবীর আদর্শ কমসে কম একটা, নামাজ। কি কি কি? বাকি যুবক তোমাদের অভিরুচি, কালকে কিন্তু চেহারাটা দেখাইতে হবে। এমন না হয় হাউজে কাউসারে গেলা, সবাই পান করলো, কেননা হাউজে কাউসার 1 ফোঁটা জিব্বায় লাগতে দেরি, চিরদিনের জন্য পিপাসা দূর হইতে দেরি হবে না। 1 কতরা পেটে যাইতে দেরি, আমার বিশ্বাস ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, না 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 না।
হাউজে কাউসার প্রমাণ করবে এই লোকটা জান্নাতি। এই লোকটা কি কি মনে উঠলো, এই জন্য বলতেছি। রাগ হয়ে যেতেছেন না তো? হ্যাঁ, কবরে কয়টা প্রশ্ন হবে? কয়টা? কিন্তু বুখারীতে তো 3টা নাই, মুসলিমেও তো 3টা নাই। হাদিসের কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব 2টা, কোনটা? বুখারী আর বুখারীতে তো নাই 3টার কথা। কি হুজুর আছে? বাবুল জানায়েজ খুলে দেখেন, নাই 3টার কথা। চ্যালেঞ্জ, 3টার কথা আবু দাউদে আছে। আমিও 3টার পক্ষে, কিন্তু বুখারীতে একটা আছে, মেনটা। এটা যদি ঠিক হয়ে যায় তাইলে বাকি 2টা বোঝা যাবে, অটো হয়ে যাবে। এই জন্য বুখারীতে একটা আছে। মৌলানা আব্দুর রহিম বড় বড় চোখ করে দেখতেছে। আজকেই যায় বাবুল জানায়েজ খুলা দেখুক, মুসলিমে একটা আছে। প্রথম সুয়াল আছে, মা তাকুলু, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বুখারীতে এটা আছে, মা কুনতা তাকুলু, তুই দুনিয়ায় থাকতে কি বলতি, কি ধারণা ছিল ওই ব্যক্তি সম্বন্ধে। নাম পর্যন্ত বইলা দিবে, যার নাম মুহাম্মদ। আল্লাহ জানতো একদিন ঝান্ডা নিয়ে কেউ কেউ উঠবে, নাম হবে কাদিয়ানি, নাম হবে এটা, নাম হবে সেটা। এর জন্য আল্লাহ প্রথমে আইনা খুঁটা গাইরা দিছে, আগে বল এই ব্যক্তি সম্বন্ধে তোর ধারণা কি ছিল, আমারটা পরে। এই জন্য বুখারীতে প্রথমটা আছে, একটার কথা আছে, 3টার কথা নাই। আমি বিরোধিতা করতেছি না, এই জন্যই তো আমি কাঁদি বেশি। আমার কাছে তো 2টাই আছে, শুধু শানে মোহাম্মদ আর শানে আল্লাহ, এই 2টাই চিনি আমি, আর কিছু চিনি না। আরেকটা চিনি শানে সোহাবা, আরেকটা চিনি শানে ওলামা, আরেকটা চিনি শানে আউলিয়া। এই জন্যই তো আমি 4-5টার কথা বলি। আমি তো ওয়াজও চিনি না, তাফসীরও চিনি না, আমি 5টাই চিনি। এই জন্য প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্ন হবে, যে ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা ছিল, যিনি মুহাম্মদ, কি ধারণা ছিল, তুমি কি বলতে, ওনার ব্যাপারে তোমার কি আলোচনা ছিল, কি মতবাদ ছিল। ভালো মতে শোনেন কিন্তু। এই জন্যই আমাদের দুরবস্থা। আসেন যুবক, তোমরা দায়িত্ব নিলে হবে। হইতে পারে নবীর আদর্শ শিখো, নাইলে দুরবস্থার শিকার আমাদের হইতে হবে। কেন জানি ছাড়তে মন চাইতেছে না। আমি তো ইমাম বুখারীর ওই দরজগা দেখছি, যেই দরজগা এখনো 50,000 ছাত্র বসতে পারে। বড় ভাই, জাদুঘর হিসাবে রাখা আছে, আপনি জান, দেখে আসেন। এখনো কালির মটকা রাখা আছে, এখনো চবুতরা বানানো আছে। আমি তো 90 দশকে দেখছি, ওইখানে এখন পর্যন্ত আলিফ পাতাও পড়ানো হয় না। আমি ওই মহিলাকে চিনি না, ওই ছেলেকে চিনি, যেই মহিলা 85 বছর পরে কুয়েতি ছেলের কাছে কোরআন দেখা নিজের জীবনের গচ্ছিত সোনা ওই কুয়েতি ছেলের হাতে উঠে দিছে। বলছে, আমি ছোটবেলা কোরআন দেখছি, দোয়া করতেছিলাম, আল্লাহ মৃত্যুর আগে কোরআন দেখবো কিনা। কুয়েতি ছেলে যখন তার হোস্টেল থেকে নিয়ে ওই মহিলাকে কোরআন দেখাইছে, তো বুকে নিয়ে কান্নায় ভাঙ্গা পড়ছে। বলছে, বেটা আমি তোকে কি দিয়ে খুশি করব, আমার কাছে কিচ্ছু নাই, নিজের ব্যবহৃত গচ্ছিত কিছু অলংকার আছে, আমি অলংকার দিয়ে তোকে খুশি করতে চাই। তুই আমাকে কোরআন দেখাইলি, আমি মৃত্যুর আগে বলতে তো পারবো আল্লাহকে যে ছোটবেলায় দেখছি, তারপরে মরার সময় কোরআন দেখা আসছি।
আমি তো ওই যুবককে চিনি, কুয়েতে যুবককে, এই জন্যই তো পায়ে ধরি যুবক, তোমাদের অঙ্গীকার করো আজকের থেকে আর বিজাতির আদর্শে চুল কাটবো না। পারবা? কে কে পারবা দেখি? হ্যাঁ পারবা? নামাও। আর 14 তারিখ উদযাপন করব না, 31st নাইট উদযাপন করব না। হাত নাড়া বলো করব না, করব না। যাও, যদি তোমরা অঙ্গীকার পুরা করতে পারলা তাহলে আমি মনে করব জামিয়া আহমদিয়ার সিরাত মাহফিল সফল। আথার আলী রহমতুল্লাহ আলাইহির রূহ মনে হয় ওই দিন ঠান্ডা হয়ে যাবে, শীতলতা পাবে, ওনার চোখ ঠান্ডা হবে যে আমার সন্তানরা সিরত মাহফিল করছে, আজকে আমি ফলাফল চোখে দেখতেছি। পারবা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন। আয় আল্লাহ, এই আয়োজনকারীদেরকে কবুল করেন। সবচেয়ে বড় কথা মালিক, আতহার আলী রহমতুল্লাহ আলাইহির কবরকে আপনি আপনি শান মোতাবেক নূর দিয়া ভোলা দেন, আখেরাতে উঁচু থেকে উঁচু মাকাম নসিব করেন। ওনার জেনারেশন যারাই কবরে চলে গেছে, আজকে একটা চেহারা বড় সামনে ভাসে, মুস্কি মুস্কি হাসি ভাসে, আর পাঞ্চাবানের ওই দৃশ্য ভাসে। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, ওনার কবরকে আপনি নূর দিয়া ভরা দেন। আল্লাহ, এখনো যিনি বেঁচে আছে তার হায়াতের ভিতরে আরো বরকত দেন। আল্লাহ, এই চশম চেরাগকে দিনের কাজে আরো ব্যবহার করেন, আরো ব্যবহার করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামের নসিব করেন। আল্লাহ, মুর্দে গানদেরকে মাফ করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। দয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি, আমার একটু তাড়াতাড়ি বাহির হইতে হবে।